হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা যারা ফ্রিল্যান্সিং দেখতে চান তাহলে আমার ভিডিও ফলো করতে পারেন, ঠিক আছে ভাইয়া? যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যাতে যে নতুন ভিডিও দিয়ে আমার আশ্বাস হয়। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। তাহলে লেটস বিগাইন দর্শক, গো। তাহলে আপনারা ফার্স্ট অফ অল একটা করবেন। এই যে আমি করছিলাম তো, এই যে আচ্ছা যাক, আপনারা বিশেষ করে ফিক্সার ল্যাব নামাবেন, ঠিক আছে? এই যে দেখেন ফিক্সার ল্যাব, এই যে এটা নামাবেন, ঠিক আছে? এই পিকচার ল্যাব নামাবেন। আর আপনার কিছু না বুঝলে আমাকে বলতে পারেন, ঠিক আছে ভাই? এই যে আপনারা ফার্স্ট অফ অল এটা ধরে, আচ্ছা আমি এটা একটু সরাই নিই, এখানে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে? এবার এখান থেকে একটা শ্যাডো নেবেন, এই যে একটা শ্যাডো নিয়ে এটা একটু বড় করে দেবেন। এই আয়না, এই জায়গায় না, এই তো একটু বড় করে দিবেন। আচ্ছা, একটা কথা বলতে কি, ফ্রিল্যান্সে যেমন কাজটা ডিজাইনটা করে ওই সময় কথা বলে আর কাজ করা যায় না, তাও আমি চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেছে। এবার এখান থেকে যাব, এটা লক করে নেব, নাহলে এটা সরে যাবে, ঠিক আছে? এটা যদি লক না করি, দেখেন এটা লক না করলে এই দেখেন সরে যাইতেছে, ঠিক আছে? এটা তাহলে এখান থেকে লক করে নেবে, ঠিক আছে? বুঝতে পারছি। এবার এখান থেকে ইমেজে যাবেন, ফ্রম ইমেজ, এখানে যায় নিচে যাবেন, নিচে যায় শ্যাডোতে যাবেন। আমি এখানে গেলে পাবো, আচ্ছা যাক আমি এখানে গেলে পাবো না মনে হয়। আচ্ছা আমি নিচে যাই, দেখি এই রে যাক দেখা যায়। আমি একটু নিচে যেতেছি, এখানে আমার শ্যাডো, আচ্ছা যাক, এই যে শ্যাডো পেয়ে গিয়েছি। আচ্ছা এই যে এই শ্যাডোটারে সুন্দর কইরা এই মাত্র রাখবেন, ঠিক আছে? হয়েছে? আচ্ছা যাক, এবার যে এখান থেকে লক করে নেবেন, আবারও ইমেজে যাবেন। এটা কিন্তু প্রোডাক্ট ডিজাইন, ঠিক আছে ভাই? আমাদের এটা কি প্রোডাক্ট ডিজাইন। আপনি চাইলে আপনার লোগো ডিজাইনও করতে পারবেন, ঠিক আছে ভাই? আবার আপনি ভিজিটিং কার্ডও করতে পারবেন। যখন আপনি শিখতে মানে আমাকে কমেন্টে বলবেন, তখন আমি আপনাদেরকে কমেন্ট করবে, আপনার যেটা মনে হচ্ছে আপনি এটা বলবেন, আমাকে কমেন্ট করবেন, আমি এটা করার চেষ্টা করবো, ঠিক আছে? আপনারা না বললে তো আমি করতে পারবো না। আচ্ছা এটাকে একটু একটু বড় করলে মনে হয়তো ভালো হইতো। আচ্ছা যাক, সমস্যা নাই, এটা রেখে দিলাম। হ্যাঁ, এবার যে কী করবেন, এটারে ধরে এই জায়গায় ক্লিক করে এটারে কপি করে নেবেন আরেকটা, ঠিক আছে? এইটা এই জায়গায় দিবেন, এই জায়গায় দিয়ে এটারে একটু ছোট করবেন, ঠিক আছে? আচ্ছা আমি এটারে একটু ছোট করলাম, একটু সুন্দর মতো বলবেন, ঠিক আছে? আমার থেকে ভালো প্রফেশনালভাবে বসাবেন আপনারা। দেখো এটা এখানে বসানো হয়েছে, এটা একটু মনে হয় চাপাইলে ভালো হবে, চিকন করলে হয়তো একটু ভালো হবে, ওটা একটু তারপর মোটা দেখালে প্রবলেম। এই তো দেখছেন, কথা বলে কাজ করলে একটু প্রবলেম হবে এই সবার বেলায়। আর আপনারা এই কাজগুলো করবেন, এই কাজগুলো করবেন আপনারা একদম ঠান্ডা মাথায়, বুঝছেন? যেমন ধরেন রাতে, একদম অবসর টাইমে কেবল আপনাকে লাড়াচাড়া করবেন। আচ্ছা আপনি যদি হাতে যে সংখ্যা হবে না, তখন এর পজিশনে যাবেন, ঠিক আছে? পজিশনে যায় এটারও ছোটো করলে ধরেন, এটা বড় করলে বেশি যাবে, কম করলে কম দেন, কম হইলে এই দেখছেন একদম আস্তে আস্তে, আর এটা বেশি করলে এই দেন বেশি হয়ে গেছে, ঠিক আছে? এটারে ছোটো করে নেবেন। এই এই দেখেন আমি আস্তে 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 বড় করলাম। এই যে এটা নিচে একটু নিচে দিবেন, আর একটু নিচে দিলাম, ঠিক আছে? আর একটু সাইডে নিলাম আমি, দিলাম। আচ্ছা আর আপনি যদি উপরে নিতে চান, এই দেখেন এই যে উপরে নিলে এই দেখেন উপরে হবে, এবার নিচে দিতে চাইলে নিচে হবে, ঠিক আছে ভাই? এই আর কি, আর একটু নিচে নামাইলাম। এই দেখেন হয়েছে তো। তাহলে এটারে আবার আমরা একটা কাজ করি, এটারে আরেকটা কপি করি। এই কপি কি ক্লিক করে এখানে আপনার এই জায়গায় বসাবেন, ঠিক আছে? এই জায়গায় বসে আপনার এই যে পজিশনে যাবেন, ঠিক আছে? আমি তো ধরেন আমার ওইটা সমস্যা আছে, নাহলে তো আমি আপনাদেরকে দাগ দিয়ে দেখাতাম, ঠিক আছে ভাইয়া? আচ্ছা যাক, আপনারা যদি সাপোর্ট দেন আমাকে তাহলে আমি আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। হ্যাঁ, আরও ভালো করে দেওয়া যায়। আর আপনারা এগুলো দেখে আরও প্রফেশনালভাবে চেষ্টা করবেন। আর আপনারা যদি না চেনেন তাহলে আমাকে বলবেন, আর কমেন্ট বক্সে বলবেন, আমি আরও ভালো করে করার চেষ্টা করব আপনাদের জন্য, ঠিক আছে? দেখেন এটা এবার যায়া এখানে যাবেন, যা লক করে দেবেন, ঠিক আছে? দেখেন এগুলো আর জীবনও লড়বে না। তাই এবার যোগফল এই জায়গায় যায়, এটা উইন করে, আচ্ছা যাক,
আমার মনে হয় এই জায়গায় দিয়ে এটা দিয়ে দেব। ওরে দেখতেছি, তাও এটা যা আমরা এই জায়গায় ক্লিক করলে এটা, এই দেখো এখন এটা কি করছি দেখো। এবার আমি এটা লক, এই দেখো এখানে এই তিনটা এক হয়ে গেছে কেবল, ঠিক আছে। এই তিনটা যেমনি বা এমনি হবে তিনটা, ঠিক আছে। আচ্ছা দেখ এটারে, এগুলো এই মিনিট থাক, এগুলার একটু সুন্দর মতন বসে নিয়ে দেখে। এবার তো বসানো কি হয়ে গেছে। এবার একটা কাজ করবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। আপনাদের কিছু প্রয়োজন হলে, আচ্ছা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি না চেনেন কোনো কিছু, যে এগুলা বুঝতে সমস্যা হয়, আপনারা গুগলে যা যেটাই লেখেন, যেমন ধরেন আমি গুগলে যা দেখাতেছি, যে গুগলে যাবেন, আচ্ছা আমার নেটের একটু প্রবলেম তো তাই। আচ্ছা আপনারা যেটাই দেন, যেমন ধরেন কি লেখা যায়, যেমন ধরেন আমি ম্যান, ম্যান অত মানুষেরা দুবাইকে বুঝে, কিংবা ম্যাঙ্গো, এটা দেওয়ার পরে লাস্টে দিয়ে আপনারা এই জিনিসটা লিখবেন পিএনজি। পিএনজি লিখলে কি ভালো, আপনাদেরকে দেখাতেছে এই যে পিএনজি লিখবেন তখন। আচ্ছা আমার নেট একটু প্রবলেম তো তাই মনে হইতেছে, যে ওয়েট করেন। এই দেখেন পিএনজি লেখার পরে এটা এই যে আশা পড়ছে দেখছেন, যেটাই লেখেন, যেমন ম্যাঙ্গো লিখবেন পিএনজি লেখা দেবেন। আবারও আপনাদেরকে তাহলে আমি আবার অন্যটা যদি দেখেন, যেমন ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গোর পরে ছোট্ট করে পিএনজি লিখবেন, যেটাই লেখেন আপনারা পিএনজি লিখবেন। এই দেখেন এই যে পিএনজি লিখবেন, ঠিক আছে। পিএনজি লিখবেন, এটাই অবশ্যই পিএনজি লিখতে হবে, ঠিক আছে। এবার আপনাদেরকে একটা জিনিস আমি দেখাইতেছি, দেখেন আমার এই এই যে নারকেল তেলের যে ইয়েটা আছে ওইটা দেখেন একই সাথে মিলে গেছে। আর আমি যদি অন্য নারকেল তেলে একটা ইয়ে নিই দেখাই আপনাদেরকে, তখন এটা কিরম হয় দেখেন, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড দেখা যায় না, এটার কারণ হলো অন্যটা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখি। আচ্ছা আপনাদেরকে দেখি দেখাইতেছি যাতে যেন আপনারা বুঝতে পারেন। আর আপনারা অবশ্যই না বুঝলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি যাতে আপনাদেরকে আরও ভালোভাবে বোঝাতে পারি। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আলা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কই, ব্যাকগ্রাউন্ড লাগালে তো আমি কাইটা দিছি। আচ্ছা যাক, যেমন ধরেন এটা নিলে এই দেখেন, এটা কি, এটা ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড কি করা যাইতেছে, দেখা যাইতেছে। আমরা এটা রাখবো না, এটার ব্যাকগ্রাউন্ড কাটতে হলে আপনারা অবশ্যই রিমুভ বিজে নামাবেন। এই যে এই অপশনটা নামাবেন রিমুভ বিজে, আরও এম রিমুভ বিইজি, রিমুভ বিজি, ঠিক আছে। এমন সুন্দর করে নামা নেবেন, রিমুভ বিজি বিডি লিখে নামা দেবেন। আর আপনারা যদি অফিসিয়ালি আমাদের স্যারের কাছে শিখতে চান একদম সরাসরি ভিডিও করলে, তাহলে আপনার কমেন্ট বক্সে আপনার নাম্বারটা দিয়ে যাবেন, তখন আপনি আমাদের সঙ্গে ভিডিও করলে ক্লাস করতে পারেন, ঠিক আছে। আচ্ছা নেটটা আমরা অনেকটাই প্রবলেম দিতেছে, তাই হইতেছে না। এই যে এখানে আপলোড ইমেজ আসবে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে ফটোতে যাবেন, এখানে যাই আপনি এই, আমি হোয়াটসঅ্যাপে এখানে আমার 163 আছে, মানে এই জায়গায় হবে। এই যেমন ধরেন কি কথা, আমি এইটাই নিলাম, দেখেন। এবারে এটা রিমুভ হয়ে যাবে, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, ঠিক আছে। আপনি যে কোনো ছবি দেন, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, এইটাই হলো রিমুভ, ঠিক আছে। এই যে দেখেন, আচ্ছা আমার নেটটা অনেকটাই প্রবলেম তো তাই জন্য একটু প্রবলেম হতে আসছে, আই এম সো সরি। আচ্ছা দেখতে থাকেন। আর আপনারা সবসময় পাশে থাকবেন, যদি আপনারা সাপোর্ট দেন তাহলে আমি চেষ্টা করবো আরও ভিডিও করার। হ্যাঁ আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আমার মনে ইন্টারেস্টিং আসবে না, আমার মনে চাইবে না। তাই আপনারা সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন। এই দেখেন এটা পুরোটাই কি হয়ে গেছে, রিমুভ বিজ হয়ে গেছে। এটা এখন দেখেন আমি এই যে এখানে ডাউনলোড দিলাম, আমি এইটাতে দিলাম, ফটোতে যে গেছে এটা হয়ে গেছে দেখছেন। এটার ব্যাকগ্রাউন্ড শেষ দেখেন, এটা কি হয়ে গেছে।
আমি এবার আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, আপনাদেরকে ফার্স্ট অফ অল আমি দেখাই হোয়াটসঅ্যাপের থেকে আমি এটা ভিডিও, এটা না, আমাদের বাদন ভাই। আচ্ছা দেখাইতেছি, 1 মিনিট এইটা দেখেন রিমুভ বিজি, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, সেটা তো দেখতে পাচ্ছেন, এটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তাই আমরা হোয়াটসঅ্যাপে ঢুকলে পাবো মনে হয়, এখানে পাবো, হ্যাঁ এখানে তো। আচ্ছা, আপনার এই যে এইটা দেখছেন আছে, এটা পুরোটাই রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো রিমুভ বিজির কাজ। যাক, আমরা কাজে ফিরে যাই। এখানে আসি, এবার আমরা করব, এখানে যাবো, ফ্রম গ্যালারিতে যাবো। এবার একটা ব্যাকগ্রাউন্ড লাগাবো আমরা, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড কোনটা লাগানো যায়। আমি একটু নিচে দিলাম, ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে, আমি আপনাদেরকে দেখাতেছি ব্যাকগ্রাউন্ড কোনটা নেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু ছোট করে নেবেন। আচ্ছা, আমি এই দুটা নিলাম, এই হয়ে গেছে। এবার এটা একটু বড় করে এই দিবেন, তারপরে এই দিবেন, এই সুন্দর করে এই বসায় নেবেন। এই জায়গায় যায় এইটারে সুন্দর করে এই লাগিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, এটার উপরে, ঠিক আছে, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে লক করে নেবেন, আচ্ছা, তাহলে হয়ে গেছে। এবার সুন্দর করে আরও একটা ইমেজ আনবেন। এবার ইমেজ যাবেন, এগুলো আপনি ধরেন গুগলে যা লিখলেই সার্চ করে, তারপর লাস্টে দিয়ে শুধু পিএনজি লিখে দেবেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? লাস্টে শুধু পিএনজি লাগবে না, আইসা পড়বে। পিএনজি না লাগলে আসবো ঠিকই, অন্যগুলো আসবে, বোঝার মতন হবে না, আপনার মনের মতন হবে না। ঠিক আছে, এই যে এটা নিলাম, এটা রিমুভ ভিডিও করা, আমার এগুলো সব রিমুভ ভিডিও করে রাখছি, আপনাদেরকে ভিডিও করেও দেখাবো, তাই আমি এগুলো সব রিমুভ ভিডিও করে রাখছি। আচ্ছা দেখেন, সুন্দর করে এই জায়গায় বসে দেবেন। আচ্ছা দেখেন, অনেকটা একটু সুন্দর দেখা যাইতেছে কিন্তু। আচ্ছা, আমি এটাকে লক করে নিলাম। এখন এই মালটার তো ধরেন করতে হবে, মানে কিছু টেক্সট বসাতে হবে। আমরা এখান থেকে টেক্সটে যাব, টেক্সটে যাই, এখানে আসবো। এবার যে এখানে লিখবো আমরা, এখানে যাব, ইডিয়েটে যাব, তখন এইটা কেটে দেব। আমরা কি লিখতে পারি, যেমন সুস্থ সুন্দর, সুস্থ সুস্থ সুন্দর চুলের জন্য, সুস্থ সুন্দর চুলের জন্য। আচ্ছা, আমরা একটা কাজ করি, চুলের জন্য আমরা এটা কেটে দিই তাহলে। আচ্ছা, আমরা তাহলে এখানে ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে এটাতে এই, আচ্ছা এটা একটু বড় করবো না একটু। আর আপনারা অবশ্যই এটা একটু কালার করে নিন। আমি তাহলে এখানে যাবেন, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেবো না, আমরা এখানে ফন্ট লাগাবো, আগে আমরা কালারটা করে নিই। আচ্ছা, এখানে কী কালার দেখা যায়, কী কালার ফুটবে দেখবেন। আপনার কাজের সবচাইতে মেন কাজটা হলো এটা কালার। ঠিক আছে, এবার আচ্ছা, আমি কালো কালারটাই দিলাম এখানে, ধরো। আবার আপনি একটা কাজ করতে পারবেন, যখন এই কালার ছোটো করে, এটা এটা অর্ধেক কালো হবে, অর্ধেক সাদা হবে, দেখছেন এরকম হয়ে যাবে। আচ্ছা যাক, আমি দেড় সেট এটা পুরোটাই দিয়ে দিই, কালো দিয়ে দিলাম। আচ্ছা, উইন দিয়ে দিলাম। এখানে আপনি একটা কাজ করবেন, এই যে স্টকে যাবেন, এখানে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ড অনেকটা হয়ে গেছে, এই দেখেন কালোর ভিতরে কি রকম হয়ে গেছে। আমি এটা একটু ব্যাকগ্রাউন্ডটা একটু বাইরে দিতে হবে। আচ্ছা, আমি একটু উপরে নিই, দেখেন কালার এটা অনেকটাই সুন্দর হয়ে গেছে। একটু এই একটু একটু ঠিক আছে, এটাই দূরা দিলাম। এবার লেখাটারে একটু এখানে টান দিয়ে এবার আপনি লেখার জন্য, আপনি এই লেখাটা কিন্তু সবচেয়ে কাজ হলো যে টেক্সটটা সুন্দর করে, লেখাটা অনেক সুন্দর করতে হবে। এখানে এ বি লেখা, এখানে ফন্টে যাবেন, ফন্টে যাওয়া, যেমন যেটা সুন্দর আপনার কাছে যেটা ভালো হয়, না এটা সুন্দর। আচ্ছা, আমি এইটা দিয়ে দিলাম আমাদের জন্য, এটা একটু। আর যদি আপনি লেখাটাকে একটু বড় করতে চান, আপনি এখানে যাবেন, আর চাইতে যাবেন, না রোটেটও আছে, যেমন ধরেন এটা ঘুরাইতে পারবেন, ব্যাকাইতে পারবেন। আচ্ছা, আমি এটা এখন আমার ঘোরানো লাগে না, তাই আমি এটা করে, এবার এখানে দেখবেন টেক্সট সাইজ আছে, তখন আপনি এটাকে এখান থেকে বাড়াতে পারবেন, এমনিও বাড়াতে পারবেন, এমনিও বাড়াতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে এই দূরাই রাখলাম, রাখে এটা এই জায়গায় সুন্দর করে বসিয়ে দিলাম, সুস্থ সুন্দর। এবার আরেকটা আমরা টেক্সট নেব,
নিয়ে এই লেখাটাকে এখানে আনবো সুস্থ সুন্দর চুলের জন্য আমরা এবার চুলের জন্য লিখবো, ঠিক আছে? চুলের জন্য, চুলের জন্য এটা এ দুটো লেখার পরে সুন্দর করে এটা এখানে আনার পরে আপনারা আগে কালারটা করে নেবেন। কালারটা করে নিলে আপনার দেখতে কিংবা বোঝার সুবিধা হবে। আবার এখানে এই জায়গায় ক্লিক করবেন, আপনি যেমন ধরেন যে আপনি ঘুরাইতেছে এখানে কিন্তু কালার হয়ে যেতেছে, ঠিক আছে? এরকম করলে যে কে দেখেন ওইটা কালার হয়ে যাবে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকটাই এরম। আবার আপনি এরম করলে এরম হয়ে যাবে, আবার কালো করলে কালো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে সুন্দর করে একটা লাল দিয়ে দেখি কিরম হয়। লাল, না না, লাল ভাজে দেখাইতেছে। আচ্ছা আমি এই সাদা দিয়ে এবার আমরা স্টকে যায় একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। আমরা স্টকে গেলাম, এইখানে স্টকে দেখেন লেখাটা অনেক সুন্দর হয়ে যেতেছে। আমরা এই রুম দিলাম, না না এটা দিলে প্রবলেম হবে, এটাও না, এটাও না, এই জায়গাও হবে, ঠিক আছে? এই জায়গা হওয়ার পর আপনি জিম্মি নেবেন হিম্মে হবে, ঠিক আছে? আমি এটা বাজে দেখা যাচ্ছে, আচ্ছা কালো এ দিয়ে দেখি আমরা তাহলে কালোটা এই জায়গায় দিয়ে। এবার আপনি ফন্টে যাবেন, ঠিক আছে? বিশেষ করে ফন্টে লেখা আপনি ফন্টে এলো, আচ্ছা আমি ভুলেই গেছি গা ফন্টে, সরি। এবার ফন্টে যাওয়ার পরে আপনি এখানে কোনটা দেওয়া যায় দেখেন, চুলের জন্য আচ্ছা আমি আপাতত এইটাই দিলাম, আপনারা আরো সুন্দর করে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা আমি এটা দিলাম, আজ দেখি এক লাইন দিলে কিরম হয়। তাই এটা একটু এই সাইডে দিলাম, এটা একটু এই সাইডে দিয়া এটা বাজে দেখাইতেছে। আপনারা যে জেমে সুবিধা হেরম করবেন, আর নাহলে একটা কাজ করতে পারবেন আপনারা, নারিকেল তেল আর শ্যাডোটা একটু সরিয়ে নিয়েও দিতে পারেন। এবার আমি শ্যাডোটারই একটু এই সাইডে দিলাম আর একটু এই সাইডে দিলাম, ঠিক আছে নাকি না? আচ্ছা দেখি তো একটু ভালো করার চেষ্টা করুন সবাই। এখন তো ধরেন আমি একটু বিজি থাকি, তো আমি তো ধরেন সব কিছু করার টাইমটা ম্যানেজ করতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা আপনারা সুন্দর মতন বসাবেন, এটা একটু দিকে বসায় এটারে একটু সেটে বসিয়ে দেবেন। আপনারা দেখবেন কোনটা ভালো হয়, যদি যেমনি ভালো ওই দিকে বসাবেন, ঠিক আছে? আমি এটা এগুলো সব আচ্ছা এবার দেয়া আমরা এটা একটু জায়গায় আনবো, পজিশনটা দিয়ে ওদিকে ওরকম হলে আপনার যদি সুবিধা হয় পজিশনে দলিল দিলে হবে, ঠিক আছে? সুস্থ সুন্দর চুলের জন্য নারিকেল তেল, হ্যাঁ আপনি ঠিক আছে টেক্সে যাবেন, এখানে যাবেন নারিকেল তেল দেখবেন, এখানে যাবেন নারিকেল তেল, নারিকেল, আচ্ছা ওই জায়গায় বলেছেন নারকেল তেল, আই এ নারিকেল তেল। আচ্ছা এবার আমরা ওকে দিলাম, এই লেখাটা কিন্তু ইয়ে হয়ে গেছে, এটা একটু আমরা টান দিয়ে সোজা করেন। আচ্ছা এটা একটু এখানে ঘুরাইতেও পারবেন, ঠিক আছে? আপনি যেদিকে মন চাই ওদিকে করতে পারবেন। এখানে আমি একটা কালার লেখাটা কিন্তু ইয়ে হয়নি এখনো, আপনাদেরকে দেখায় বোঝানোর পরে হয়ে যাবে। আচ্ছা আমি এবার তো এখানে কালারে গেলাম, এখানে আমি কালো, কালো না, এই যে আপনারা প্রায়শটির যে কালারটা আছে আপনারা ওই কালার দেওয়ার চেষ্টা করবেন। এটা এই কালারের ভিতর নাকি? আচ্ছা আমার তো হয়নি মনে হয়, কি হইতেছে দেখি। আর না আমি ইউটিউবে এটা জিনিস কাজ করা যায়, এখানে কোনো প্রবলেম বলতে এটা আপনি এই নারিকেল তেলটা দিয়ে দিলাম, এখানে এটাকে ঘুরিয়ে এখানে আনবে, ঠিক আছে না? ওই কালারটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আমি এই দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখেন অনেকটা এটার মতন হয়ে গেছে। আমি এবার ব্যাকগ্রাউন্ড সারাতে চাই, স্টকে গেলাম, এই দেখেন নারিকেল তেল, একটু যাওয়ানোর পরে নো নো এদিকে না, এই সাইডের দিকে দিবেন। আচ্ছা এবার এগুলো এটারে ফন্ট নেবেন, ফন্ট নিয়ে নারিকেল তেল,
অনেক রকম ফন্ট আছে, অনেক রকম আপনার মনের মধ্যে নিতে পারবেন, যেটাই নেন কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমি বাংলা, তো এটা বাংলা নেই, ইংলিশ দিলে হবে, কোনো প্রবলেম নাই। দেখেন সবই হবে। আচ্ছা এটা বাজে দেখাইতেছে, ঠিক আছে, সুন্দর হয় নাই। সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। দিতেছি। না, আমার মনে হইতাছে আপাতত এইটাই দিই এখন। আমি একটু প্রবলেমে তো, নারিকেল তেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আরো সুন্দরভাবে করা যেত, কিন্তু আমি এখন টাইম নেই, আমার একটা প্রবলেম, আমি আবার ক্লাস করতে হবে তো, তাই আমি দিলাম। এগুলা সব এক করে নেবেন, ঠিক আছে। এটা একটা প্রোডাক্ট রয়ে গেল। আপনি দেখেন আমার আরো সুন্দর সুন্দর প্রোডাক্টের ইয়ে আছে। আচ্ছা যাক, আমি আর এটারে কি করবেন, এখানে যে এখানে যাবেন, যাই এখানে সেভ ইমেজে যায়, এখানে আপনার কাজ আবার অন্যটা আছে, যেমন এখানে ডিফল্ট, এখানে আপনি বিশেষ করে আলটা দিবেন, ঠিক আছে। আলটা না দিলে আপনার এটি সুন্দরভাবে হবে না, তাই আপনি আলট্রা দিয়ে দেবেন। এখানে আলট্রা দেওয়ার পরে শেয়ার কিংবা সেভ টু ইমেজ দিলে হয়ে যাবে। এটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাই, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, যেমন দেখেন আমি যে ডিজাইনগুলো করছি, দেখেন খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে। হ্যাঁ এই যে দেখেন এইগুলা, হ্যাঁ এগুলা, এই যে এগুলা, এগুলা ঠিক আছে, অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন, এই যে এগুলা। হ্যাঁ আপনাদেরকে যেটা আপনাদের মনে হয় যে আমি এটা বুঝতেছি না, আমাকে বলবেন। আবার আপনি যে লোগো ডিজাইনও করতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন। আর ভাই আর আমাদের ধরেন ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। হ্যাঁ এই যে আপনার মনে করেন ফ্রিল্যান্সিং করতে হলে শুধু ঠান্ডা মাথায় করতে হবে, বুঝতে পারছেন। আপনার ঠান্ডা মাথায় করতে হবে, না হলে আপনার ফ্রিল্যান্সিং কাজটা সুন্দর হবে না। আর বিশেষ করে সকালবেলা ভোরে, ওই সময় মাথা ঠান্ডা থাকে, আর অবশ্যই পাশে কেউ যদি না থাকে, তখন যে আপনি মন দিয়ে কাজটা সুন্দরভাবে করতে পারবেন। হ্যাঁ দুইটা আমি করলে এটা সুবিধা, ঠিক আছে। রাত্রে রাত্রে 10টা 11টার দিকে তখন নীরবে সুন্দরভাবে করার চেষ্টা করবেন। আপনি যতই শান্তভাবে করার প্র্যাকটিস করবেন, বিশেষ করে প্র্যাকটিস করবেন। আর ইউটিউবে যদি যদি টেস্ট সমস্যা হয়, তাহলে আমাদের এই জায়গায় জিমেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি ক্লাসের মাধ্যমে আমাদের আবরার শাহরিয়ার স্যার আপনাদেরকে ক্লাস শিখিয়ে দিবে, ঠিক আছে। তাহলে আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।